আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি ভুল না করি তাহলে স্বপ্ন আপু। জি ভাই। আমি আন্দাজ করেই কিন্তু মানে আইডিয়া করেই ভাবছি যে এটা স্বপ্ন আপুই হবে। তো এখানে আমি মানে আমার লাইফের প্রথম আসছি, বাট আপনি এখানে হঠাৎ করে কিভাবে কেমন করে আসলেন? আসলে আপনি হঠাৎ করে আসলেও আমি হঠাৎ করে আসি না, আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার। যদিও সেটা তো আমরা দেখি। যদিও এর আগে ফেনীতে বন্যা হয়েছে তখনই গেছিলাম, জি জি তারপরে সিলেটে বন্যা হয়েছিল সেখানেও গেছিলাম, জি 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 তারপরে কুড়িগ্রামেও গেছিলাম। জি। তো যেহেতু চট্টগ্রামে বন্যা হচ্ছে, চট্টগ্রামের মানুষ অনেক প্রভাবশালী, সত্যি কথা যেটা বাংলাদেশের সব থেকে বেশি প্রভাবশালী হচ্ছে চট্টগ্রামের মানুষ। জি। তো ওনাদের ত্রাণ আমি মনে করি এটা কিছুই না, তারপরেও এখন পরিস্থিতি শিকার। হুম হুম। তো দেখতেছি যে বন্যা হচ্ছে, মনে হলো যে আসলে এই দায়িত্ববোধের জায়গা থেকে আসা উচিত, এজন্য আসলাম। প্লাস গতকালকে আসছি, চট্টগ্রামে ছিলাম, জি জি। আজকে বান্দরবনে আসছি। তো বান্দরবনে সব পানি নেমে গেছে, কোথাও পানি নেই, খোঁজ নিছি। সেনাবাহিনীর ক্যাম্পে গেছিলাম, হুম হুম। শুনলাম, তারপরে নিজেও দেখলাম। তার মানে আমি যে অবস্থায় আছি দেখছেন না, ভিজে গেছি। অর্থাৎ আমি এই চট্টগ্রামের সাতকানিয়া থেকে এই ত্রাণের কার্যক্রমগুলো শেষ করে চিন্তা করলাম যে কখনো আমি বান্দরবনে আসি নাই। এই এখান থেকে ও সাতকানিয়া থেকে প্রায় 23 কিলোমিটার হ্যাঁ। এরকম হবে। তো চিন্তা করলাম এখান থেকে ঘুরে যাই। তো এখানে আপু আসছে, আপুও কিন্তু এই ত্রাণের কার্যক্রম মনে হয় শেষ করে এদিকে আসছিলেন। জি, আমি আজকে এখানে ত্রাণ দিছি, এই যে এইখান থেকে সামনে সেনাবাহিনীর ভাইরা একটু হেল্প করছে, মানে নিয়ে গেছিল আমাকে। জি জি জি। তো যদিও পানি নেই, কিন্তু আমার গাড়িতে এক গাড়ি ত্রাণ ছিল, মানে আমার কারের পিছনে তো আমার লোক নাই, আমি তো একাই আসছি। আজকে একাই? হ্যাঁ, আমি যশোর থেকে একা আসছি। ওরে বাবা, দেখছেন একজন মেয়ে মানুষের সাহস কি! আমার 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 আমি একা কখনো এইভাবে বাড়াইনি। আর থাকলে হয়তো আমার ক্যামেরাম্যান থাকবে, হয়তো কেউ না কেউ থাকবে, বাট আপুর সাহস কত দেখছেন! প্রাইভেট কার ড্রাইভ করে একা একা বলা চলে সারা বাংলাদেশ এইভাবে ভ্রমণ করেন একাই। জি তার ভাই, সাথে আমি কেউ মাঝে মধ্যে থাকে। বাংলাদেশের 7টা জেলা ঘুরেছি, তার ভিতরে মনে হয় 20টা জেলা আমি একা ঘুরছি, আর আপনি বাদ কখনো বাকি পাবনাতে যান নাই? 100% গেছি। কি বলেন? তাই? হ্যাঁ, অবশ্যই। আপনার মানুষ কেমন? সহজ সরল তাই মনে হয়েছে, আমি শিওর জানি না, বাট আমি যে জেলায় যাই তাদেরকে আমার যেমন মনে হয় আমি সেটাই বলি আর কি, মানে যেটা মনে হয়েছে সেটাই বললাম। যাক, আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয়, আপু কিন্তু আমার আগের থেকেও আমাদের অনেক আগের থেকেই কন্টেন্ট তৈরি করে। তো আপুর সাথে অনেক অনেক দোয়া রইল। আর আপুর জন্য শুভকামনা। আর বিশেষ করে একজন মেয়ে হয়ে কিভাবে অসহায় মানুষদের পাশে থাকে, আবার এই যে ত্রাণের জন্য একা গাড়ি ড্রাইভ করে এভাবে ছুটে আসছে, আসলে এটা আমাদের জন্য অনেক গৌরবের একটা বিষয়। আর বিশেষ করে যশোরের যারা ভাইরা, আমি যশোরে কয়েকবার গেছি আমি। আচ্ছা। এর আগে একবার গেছিলাম একটা একই পরিবারের কয়েকজন অন্ধ, ওই জায়গায় একটু সহযোগিতা করার জন্য গেছিলাম। তো ওই দিন আমি আপুর সাথে দেখা করতে চাইলাম, তো অনেকেই বললো যে মানে বাড়িতে নেই, উনি অন্য জেলায় গেছে। তো চিন্তা করলাম তাহলে পরবর্তীবার কোনো না কোনো এক সময় দেখা হয়ে যাবে। ঠিক আজকে কিন্তু দেখা হয়ে গেল সেই বান্দরবনে। আপু যদি কিছু বলেন। আর ভালো লাগলো, সবাই ভালো কাজ করুক, আমি দোয়া করি। মানে আর বিশেষ করে আমি যেভাবে সাহসিকতার সাথে সবকিছু ম্যানেজ করি, আমি চাই সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা একটু সাহসিকতার ভূমিকা রাখুক। আমি একা কথা বলে আসলে অনেক সময় অনেক কিছু ফেস হই, অনেকে চুপ থাকে। যে ব্যাংকের যে বিষয়টা নিয়ে কথা বললাম, দেখলাম যে সেরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটারই কথা বলিনি, কিন্তু এটা কিন্তু আমার একা ছিল না। হাজার হাজার কোটি কোটি মানুষ টাকা ফেরত পেলো, কোটি কোটি টাকা ফেরত পেলো, কিন্তু ভূমিকা পালন করলাম শুধু আমি একা। ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক, এই আর কি। তা সমস্যা নেই, আমি একা 100, আমার কাউকে লাগে না। যাক, আপু সবসময় ভালো থাকবেন, আর আপনারাও ভালো থাকবেন। আর সত্যি অনেক ভালো লাগলো যে এই জায়গায় ওয়ালাইকুম আসসালাম এসে সবটা আপুর সাথে দেখা হয়ে গেল। জি ভাই, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।